সাংবাদিক ইলিয়াসের প্রথম স্ট্যাটাসটির পর উপদেষ্টা আসিফ তিনি কোনো প্রতিক্রিয়া ওইভাবে জানান নাই। তবে তলে তলে সেটিং করার চেষ্টা করছিলেন উপদেষ্টা আসিফ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দিয়ে সাংবাদিক ইলিয়াসের সাথে কথা বলাচ্ছিলেন যে ইলিয়াস ভাই আমার উপর কেন খেপলো। আজকে যখন দেখছি আমরা সেনাপ্রধানকে নিয়ে বুকে পাথর চেপে তিনি ডক্টর ইউনূসকে মেনে নিচ্ছেন বা মেনে নিয়েছেন এমন চাঞ্চল্যকর বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ, কিন্তু বুকে পাথর চেপে রেখে আমরা দেখছি তলে তলে কোটি কোটি টাকা কামাই ফেলছে এই ছাত্র উপদেষ্টারা। অভিযোগ সাংবাদিক ইলিয়াসের আরো এক পার্ট 2 আজকে তিনি আপলোড করে বসেছেন। আমরা চাই ডক্টর ইউনূসের এই সরকার এই আসিফ মাহমুদ সম্পর্কে কি সিদ্ধান্ত নিবে, দুদক কোন ভূমিকা রাখবে, নাকি ক্ষমতায় যারা থাকে তাদেরকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তেলাবে। সাংবাদিক ইলিয়াসের এই ভয়াবহ অভিযোগের বিরুদ্ধে উপদেষ্টা আসিফ কি জবাব দেবেন আমরা জাতির কাছে পৌঁছে দিতে চাই এবং আসিফের বক্তব্য শুনতে চাই। ইলিয়াস লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি পার্ট 2, একদম খাতা কলমে টাইম ফ্রেম সহ লিখে দিয়েছেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলীরা অবসর গ্রহণের পর তাদেরকে অতিরিক্ত সময়ের জন্য চাকরি এক্সটেনশন করার বিনিময়ে বেশ কয়েকজন প্রকৌশলীর কাছ থেকে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে অলরেডি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার এপিএস মোয়াজ্জেম। স্থানীয় সরকার বিভাগে পৌরসভার কোন নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের নিয়ম নেই। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে 54 বছরে এমন কোন ঘটনা ঘটেনি, কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে যাচ্ছে এবার দাবি সাংবাদিক ইলিয়াসের। তিনি বলছেন যে তার সূত্রটা বলছে ভোলা পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু গেল 25 তারিখ তিনি অবসর গ্রহণ করেন। এরপরেও তিনি পদ ধরে রাখতে উক্ত পৌরসভার প্রশাসক 29 ব্যাচের মিজানুর রহমানের শরণাপন্ন হন। মিজানুর রহমান, জসিম উদ্দিন আরজু সহ আরো বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন আসিফের এপিএস মোয়াজ্জেমের সাথে যোগাযোগ করেন। সেই মোতাবেক মোয়াজ্জেমকে অলরেডি 50 লক্ষ টাকা দেয়া হয়েছে। বাকি টাকা চাকরি এক্সটেনশনের পরে দেওয়ার কথা। সেই ফাইলটি এখন কোথায় আছে? স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় পর্যন্ত এই ফাইল পৌঁছে গেছে। এমনকি আগামীকালকে ফাইলটি পাশ হবার সম্ভাবনা রয়েছে। খোঁজ নিয়ে দেখেন গিয়ে বিশেষ দ্রষ্টব্য ইলিয়াস ভাই লিখেছেন যে আসিফ কোনো ঘুষ খায় না, দল চালাতে তিনি ফান্ড কালেক্ট করছেন সরকারে বসে বসে, যার কারণে আমরা কিংস পার্টি বলছি। মানে এমন ভয়াবহ দুর্নীতির অভিযোগ আসার পরে আমরা এই উপদেষ্টাদের বিভিন্ন কথায় কেমনে আশ্বস্ত হই রে ভাই। যখন নেগোসিয়েশন হয় তখন আমরা জানি না, যখন ধান্দা মিলে না তখন আমরা জানি। পাবলিকের আবেগ অনুভূতি নিয়ে অনেক খেলা হয়েছে। ওয়ারিয়র্স অব দা জুলাই, হাত পা ভাঙা যে আহত ছেলেরা, আমি আজকে দেখলাম কি ইংলিশ নাম দিছে। চিকিৎসা নাই, পেটে ভাত নাই, যখন দরকার পড়ে এদেরকে আবার ওয়ারিয়র্স অব দা জুলাই, যোদ্ধা। আসিফ মাহমুদ প্রথম স্ট্যাটাসের পরে বক্তব্য দেয় নাই। হাসনাত রিদিয়া অফলাইনে কানেকশন করার ট্রাই করছে, কিন্তু সাংবাদিক ইলিয়াস বড় ঘাউরা জিনিস। তার বক্তব্য প্রথম আলোকে নিয়ে তুমি যা করো এটার পক্ষে যখন অবস্থান নিবা তোমাকে কোনো ছাড় নাই। এখন এই যে প্রতিবেদন আসছে গণমাধ্যমে, যারা দেখার তারা কি দেখবেন নাকি না? ইলিয়াস ভাই একদম ডিটেলস দিয়ে দিল। আমরা চাই উপদেষ্টা আসিফ নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা জানান।